আসসালামু আলাইকুম, আবারও সবাইকে স্বাগতম আমার নতুন একটি কুকিং ভিডিও দেখার জন্য। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। যদিও সবাই রান্না করতে পারে, তারপরেও নতুনদের জন্য ভিডিওটা নতুনরা তো পারে না। তো আজকে রেসিপি আমার পুঁই শাক দিয়ে ইলিশ মাছ রান্না। এর জন্য নিয়েছি আমি পুঁই শাকগুলো কেটে কাটিং করে নিয়েছি এবং এখানে নিয়েছি ইলিশ মাছগুলো। তো ইলিশ মাছ দিয়ে পুঁই শাকটা আমি হাতে মাখিয়ে রান্না করব। এর জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ আর রসুন, আদা, একটু জিরা বাটা, সাথে কাঁচামরিচ, হলুদ, লবণ আর একটু সরিষার তেল। তো আমি এটাকে সুন্দরভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে এটাকে মাছগুলো এর সাথে কিছুক্ষণ সময় নিয়ে মাখিয়ে নেব। যেহেতু এটা ইলিশ মাছ, আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি, কারণ আমরা তো মানুষ দুজনের 4 পিসেই হয়ে যাবে, তার জন্য এটা 4 পিস নিয়েছি। তো এখন এই মাছগুলো সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে আমি মাছগুলোকে এক সাইডে রেখে দিয়ে আমি এই মশলা দিয়েই আবার পুঁই শাকগুলোকে সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। তো ছোটোবেলায় করতাম, যখন আমাদের বাড়িতে প্রচুর পুঁই শাক হতো, যখন ছোটো ছিলাম আমি, তো ওই পুঁই শাকগুলোরে মা দেখতাম আগে বাড়ির উপরে গুঁড়া মাছ বিক্রি করতে আসতো। তো এই গুঁড়া মাছগুলোরে দিয়ে এরকমভাবে মাখায় রান্না করতো। মানে এত ভালো লাগতো ছোটোবেলার খাবারগুলো। এখন আর ওই খাবারগুলো আসলে পাওয়া যায় না। তো কি আর করার। তো এই যে এইভাবে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি বেশিটা শুকাবো না, কারণ এটা আমি পাতলা ঝোল রান্না করব। আর ইলিশ মাছের পাতলা ঝোল তো খেতে অনেক মজা। তো আমি এখানে চুলায় বসিয়ে দিয়েছি, তরকারিটা বরফে এসে গিয়েছে। তো আর একটু জাল হয়ে আমার তরকারিটা হয়ে যাবে। এই পর্যায়ে গিয়ে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কমপ্লিট। তো এটার কালারটা সবুজই আছে, দেখতেও ভালো লাগতেছে। তো দেখেন, খুব সুন্দর। বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, খুব দারুণ ওয়েদার, ঠান্ডা গরম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।